এতদিন একটা এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে হয়তো হতে পারে, কারণ আমার পার্টি সেরকম চাইছে। স্বাগতম। গণতান্ত্রিক ব্যবস্থায় ভোট উৎসবে ভারতবর্ষের নাগরিক হিসেবে যে কেউ দাঁড়াতে পারে। আজকের দিনে এসে এই সময়ে এসে অধীরবাবু জিতলে পরে মুখ্যমন্ত্রী হতে পারবেন না, লিডার অফ অপোজিশন হতে পারবেন না। 23 এপ্রিল ভোট মুর্শিদাবাদে। জেলার 22 আসনের মধ্যে নজরকাড়া বহরমপুর বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী অধীর চৌধুরী। 24 লোকসভা ভোটে পরাজয়ের পর বিধানসভায় কামব্যাক অধীরের। পার্টি বলছে ভোটে দাঁড়াতে, তাই আমাকে দাঁড়াতে হবে, কিন্তু পার্টি আমি সৈনিক একটা কি করবো, আমি পার্টি ম্যান, পার্টি যেখানে বলবো সেখানে আমাকে যেতে হবে, এটাই আমি জানি। সাধারণ মানুষ আমাকে চাই, আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করবো, কারণ এটা এত বড় স্বীকৃতি তো হয় না যে মানুষ চাইছে তাই কেউ দাঁড়াচ্ছে। এটা একটা, আমি মনে করি একটা রাজনৈতিক জীবনে এটা আমার কাছে একটা নোবেল পুরস্কার পাওয়ার মতন ব্যাপার। 21 বিধানসভায় কংগ্রেস তৃণমূলকে টেক্কা দিয়েছিল বিজেপি। 26,852 ভোটে বহরমপুরের বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র জয়লাভ করেছিলেন। দ্বিতীয় স্থানে ছিল তৃণমূল, কংগ্রেসের স্থান ছিল তৃতীয়। 26-এ বিজেপির মূল প্রতিপক্ষ কি 5 বারের সাংসদ অধীর চৌধুরী? লড়াই কি আরো হাড্ডাহাড্ডি? কি বললেন বহরমপুরের বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র? কোনো রকম কোনো কিছু উন্নয়ন বহরমপুর শহরে দেখাতে পারেননি। যে সময় দেখিয়েছিলেন ওনার হাতে ছিল পৌরসভা, ওনার হাতে ছিল জেলা পরিষদ, ওনার হাতে ছিল পঞ্চায়েত সমিতি, বহরমপুরের মুর্শিদাবাদ জেলার 3টে এমপি, সবই ওনার ছিল। সুতরাং ওনার নিজের কারিশমাতে বহরমপুরের জন্য উনি কি করেছেন তার জবাব দেবেন আগামী দিনে। আমার বা আমাদের ভারতীয় জনতা পার্টির মূল প্রতিপক্ষ কেউ নয়। অধীর চৌধুরীর প্রার্থী হওয়া নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল। ক্রেডিট বাড়লেও লাভ কি হবে? প্রশ্ন তুলেছেন বহরমপুরের তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখার্জি। প্রতিপক্ষ যদি বলি, অধীরবাবু এখানে বড় হার্ড প্রতিপক্ষ ছিল, কিন্তু তিনি এমপি ভোটে হেরে গেছেন। একজন ধরুন হচ্ছে সলিড এবং স্টলওয়ার্ড যদি যখন হেরে যায়, আমার মনে হয় আজকের দিনে এসে এই সময়ে এসে অধীরবাবু জিতলে পরে মুখ্যমন্ত্রী হতে পারবেন না, লিডার অফ অপোজিশন হতে পারবেন না। তাহলে পরে হয়তো কিছু তার ক্রেডিট বাড়বে, কিন্তু তার মানুষের কোনো লাভ হবে না। সেই জন্য আমার কাছে অধীরবাবুর এই অধীরবাবুর আজকের দিন অধীরবাবুর এবং তার রাজনৈতিক দলের নিরিখে, অধীরবাবু কাজের নিরিখে প্রাসঙ্গিকতা আমার কাছে খুব একটা বেশি নেই। আমি চেষ্টা করব ধর্মের নিরিখে যেভাবে ভোট কনভার্ট হচ্ছে, সেই ধর্মের নিরিখে যাতে কনভার্ট না হয়। মানুষ ভোট দিক, আজকের দিনে কি সমস্যা কে মেটাতে পারবে তার উপর নির্ণয় করে। আসছে ভোট, একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই ময়দানে। বহরমপুরের হাওয়ায় ভাসছে কি? বাড়ছে জল্পনাও। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।